আসসালামু আলাইকুম গাইস, এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আমি এর আগে কোনো ব্লগ আপলোড করি নাই, তো এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আজকে আমরা এরকম একটা জায়গায় আছি, এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো বিল। তো এখানে নেমে আমাদের মাছ ধরতে মন চাচ্ছে, কিন্তু তো আমরা এখন যাব এমন একটি জায়গায় যেটা হচ্ছে যে অভিশপ্ত পুকুরের নামে সবাই পরিচিত, সবাই অভিশপ্ত পুকুর নামে চেনে। তো এটাই আমরা আজকে দেখতে যাব। তো চলুন, অন্ধকার জঙ্গলটা দেখতে পাচ্ছেন, আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করছি কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। তো তিনজন তিন জায়গা দিয়ে চলে গেছি কিন্তু কেউ রাস্তা খুঁজে পাচ্ছে না। রাস্তা আগে আগে পানি ছিল আর এখন বালু দিয়ে পুরো ভরা। বালু আছে কিন্তু এই যে জঙ্গলেও অনেক আছে, তার জন্য আমরা যেতে পারছি না। ব্যাক ফ্রেমে সাগরের বন্ধু বান্ধব চলে এসেছে। ওই দেখুন একটি সাদা আর আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না, এটা কোনো কথা? তো এই পুকুরটার ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না। তারপর বাসায় আসার পরে শুনতে পারলাম এখানে নাকি অনেক গাড়া আছে, কিন্তু কোনো সময় পানি হয় না। এই যে বৃষ্টি হয় তারপরও কোনো পানি হয় না। বর্ষা শীত যাই আসুক না কেন এখানে কোনো রকম পানি থাকবে না, একটুও পানি জমে থাকে না। তো এটা কেন হয় আমরা জানি না। তো এই যে আমার বন্ধু সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা আজকে পুরো এই জায়গাটা ঘুরে দেখে আসলাম। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা অবশেষে চলে আসলাম এই যে সেই পুকুরটা, যেখানে কবে থেকে যে মানুষজন গোসল করে না তার নেই ঠিক। তো আমরা আজকে এই পুকুরটাকেই দেখতে চলে আসলাম। তো এই পাশে যদি দেখেন তাহলে দেখবেন পুরো জঙ্গল আর জঙ্গল, যে সুন্দর করে দুই পাশে গাছ লাগানো, পুরো জঙ্গলের ভিতরে। এখান দিয়ে হাঁটলে অনেক মজা লাগে। সেই পুকুরটাতে পানি নেই, পানি ছাড়া সবই আছে। তো এটা পুরো একটা গ্রামে পুকুরটা আছে কিন্তু কোনো লোকজন নেই, পুকুরে কোনো পানিও নেই। একটা ঘাট আছে কিন্তু কিছু নেই। আমার সাথে আসতে থাকুন। তো এখানে গাছগাছালির ভিতরে সব রকম গাছই আছে। এই যে আমার সামনে একটা ডাব গাছ আছে, ডাব গাছে কোনো ডাব নাই। আর সামনে দেখতে পাচ্ছি বেগুনি গাছ, অনেক রকমের গাছ আছে। ওইখানে আর যাওয়া যাবে না, এখানে যাইতে ভয় লাগছে, রিস্ক। এখানে আছে, এই ছাড়া কোনো মানুষ এখানে নেই। এত বড় জায়গাটাতে কোনো মানুষজন নেই, একটা মানুষজনের কোনো অস্তিত্ব দেখতে পারবেন না। আর এইখানে কোনো সময় পানি আসে না, বৃষ্টির পরেও কোনো পানি আসে না। তো এই জায়গাটা আসলে অনেক ভয়ঙ্কর। এই জায়গাটা অনেক ভয়ঙ্কর আসলে। তোর মতো কোনো লোকজন পাবেন না এখানে, সব শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা এই জঙ্গলের মধ্যে চলে আসছি ভিডিও করতে। এখানে আমাদের একটা ফেমাস জায়গা আছে, কেরানীগঞ্জের একটা ফেমাস জায়গা। ওইখানে আমাদের পাওয়ার হাউস আছে। আর এখানে যে অভিশপ্ত পুকুর, যে বলল সাগর, এখানে একটুও পানি আসে না। এখানে বর্ষা এসে পড়েছে, এখনো পানি নেই। কি হয়েছে জানি না, এটার নাম এই কারণে হয়তো অভিশপ্ত পুকুর। তো দেখা হচ্ছে একটু পরে। তো গাইস, আমরা এই গ্রামের আশেপাশে রাস্তা দিয়ে চারদিক দিয়ে ঘুরছি। তো ঘুরতে ঘুরতে আমরা সামনে এগোচ্ছি। তো সাইডে পুরো একটা গ্রাম, ওই যে আমার সামনে বাঁশঝাড় আছে, পুরো একটা গ্রাম দেখতে পারছেন, কিন্তু কোনো লোকের সাথে দেখা নেই। আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম কিন্তু একটা লোকের সাথেও আমাদের দেখা হয়নি। তো এখানে গাছগাছালির ভিতরে অনেক আছে, দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে রয়েছে। এই যে সেই ঘাটটা, এখান দিয়ে সোজা মানুষ এসে যে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ঘাটটাও দেখতে পাচ্ছেন পুরো পরিত্যক্ত। কবে থেকে যে লোকজন এখানে আসেই না তার কোনো ঠিক নেই। আপনারা যদি চান সোজা এখান থেকে চলে যাবো, এখানে বেশি দেরি করা যাবে না, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা সন্ধ্যার আগে চলে যাবো এখান থেকে। কোন সময় কি হয়ে যায় বলা যেতে পারে না। তো আমরা এখন যাওয়ার জন্য রাস্তা খুঁজছি, যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে চলে যাবো, অন্য দিক দিয়ে চলে যাবো। তো রাস্তাটা আমি আরেকবার আপনাদের দেখাই, অনেক ভয়ানক রাস্তা, দুই পাশে শুধু গাছগাছালি। তো দেখেন দুজন আমার পিছন থেকে দৌড় মারলো, আমার পিছনে কেউ নাই। যদি এই ক্যামেরাটা দেখা যায়, যদি পিছে ভূত থাকে তাহলে আপনারা দেখবেন, আমি আর দেখবো না।